সনাতন ধর্মের ভাইয়েরা এখানে আছেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সিদ্ধান্ত নিয়েছি 2001 সালের জাতীয় নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বের ভিতর থেকে আপনাদেরকে নিয়ে যে নোংরা রাজনীতি হয়েছে সেই রাজনীতি আমরা করতে দিব না। আমরা হিন্দু মুসলমান যুগের পর যুগ আমরা একত্রে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করেছি, আর ভবিষ্যতে আমরা করব। কোন অপশক্তি, কোন উস্কানিতা দ্বারা আপনাদের ন্যূনতম ক্ষতি করতে পারবে না। আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদের অনুষ্ঠান, আপনাদের পূজা পার্বণ এবং আপনাদের সকল সামাজিক অনুষ্ঠানে আমরা দেয়ালের মতো আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবো। কোন ধরনের কোন দুর্বৃত্তরা আপনাদের ন্যূনতম কোনো ক্ষতি করতে পারবে না, সে ব্যাপারে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই চরকাজল চর বিশ্বাস থেকে শুরু করে আমাদের গলাচিপা দশমিনার সকল ভাইদেরকে কাছে বিনীত অনুরোধ করব, আপনারা ন্যূনতম অর্থের কাছে ভোট বিক্রি করবেন না। নেতারা তাদের চরিত্র বিক্রি করেছে। আমি বলতে চাই না, অনেক নেতারা বড় বড় কথা বলে, গ্রামে গঞ্জে শহরে ঋণের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাওনাদাররা পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, চেক জালিয়াতি করে বসে আছে, চেক ডিজমার হয়ে বসে আছে, অথচ তারা এখানে বড় বড় কথা বলে, মনে করে যে তারা বড় কিছু হয়ে গেছে। কি কারণে কারা ট্রাকে উঠেছেন আমি ভালো করে জানি। কোটি কোটি টাকার ঋণ, লক্ষ লক্ষ টাকার ঋণ। আমি হাসান মামুন পাওনাদারদের থেকে তাদেরকে বাঁচাতে পারি নাই, কারণ আমি টাউটবাটপারি পছন্দ করি না। যারা পছন্দ করে তারা তাদেরকে আশ্রয় দিয়েছে, কতদিন দিয়ে রাখতে পারে দেখেন, পাওনাদাররা তাদেরকে ছাড়ে কিনা। সমালোচনা করতে চাই না, তারপরে প্রসঙ্গ যদি একটা কথা বলে ফেললাম, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি হাসান মামুন, আমাকে আপনারা ভালো করে চিনেন। আমি এই ধরনের সংঘাতের রাজনীতি এবং এই দুর্বৃত্তায়নের রাজনীতি আমি পছন্দ করি না। তবে জনগণের অধিকারের প্রশ্নে আমি আপোষহীন থাকি। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে এবং 12 তারিখের নির্বাচনে জনগণের মনোনীত প্রার্থী এবং জনগণের মনোনীত মার্কা ঘোড়া মার্কায় একটি ভোট চেয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে 12 তারিখের নির্বাচনে বিজয়ের প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।